তুই কি জানিস ধূমকেতু আসছে? হ্যাঁ, ছবিটা ফ্লপ হবে। তুই কিছু জানিস না, ছবিটা বাম্পার হবে, ছাত্র ফাটাফাটি হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল টকিস। এটা আমার ফার্স্ট ভিডিও। গতকাল আমি দেখে আসলাম ধূমকেতু। ফার্স্ট অফ অল বলি, আমি দেবের অত বড় ফ্যান নই, তাও আমি সিনেমাটা দেখতে গেলাম, কারণ সিনেমার যেভাবে রিভিউ দেখতে পেলাম সেক্ষেত্রে নিজেকে আটকে রাখতে পারিনি। কৌশিক গাঙ্গুলির পরিচালিত দেব শুভশ্রীর জুটি প্রায় 10 বছর পর আবার বড় পর্দায় আমরা দেখতে পেয়েছি। প্রথম কথা হচ্ছে, সিনেমাতে একটা হিরো, একটা হিরোইন, ভিলেন, ফরেন লোকেশন, ভালো চারটে গান, কিছু অ্যাকশন, এগুলো কিছুই নেই। মেনলি যে জিনিসটা আমাকে আকর্ষিত করেছিল সেটা হচ্ছে রুদ্রনীলের চরিত্র। সিনেমাটা মেনলি ভালো লাগার কারণই হচ্ছে রুদ্রনীল, মানে সে যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটা সবাইকে ছাপিয়ে যায়। এক কথায় অন্য ধরনের গল্প, যেটা মানুষের মনে একটা দাগ কেটে অবশ্যই যাবে। যত কমার্শিয়াল সিনেমা এতদিন দেখেছেন দেব শুভশ্রীর, এটা একদমই আলাদা। লোকে যদি ভেবে যায় যে আমরা পরাণ যায় জ্বলিয়া বা রোমিও এই টাইপের সিনেমা তারা দেখতে পাবে, কিন্তু সেটা একদমই ভুল। গল্পটা প্রথম থেকে শেষ অবধি এমনভাবে শুরু হয় আর এমনভাবে শেষ হয়, তাতে আপনারা কাঁদতে বাধ্য। মেনলি দেব শুভশ্রীর জন্য নয়, রুদ্রনীল আর দেবের জন্য মেনলি যে জুটিটা এখানে কাজ করেছে, তার দুজনের অভিনয় খুব সুন্দর করেছে। দেবের যে বৃদ্ধ রোলটা, সেই রোলটা খুব সুন্দরভাবে সে তুলে ধরেছে। আর রুদ্রনীলকে নিয়ে বলার তো আর নতুনভাবে কিছু নেই, কিন্তু এই সিনেমা দিয়ে সে তার অভিনয়ের দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরেছে মানুষের সামনে। আশা রাখছি এরপরে হয়তো ধূমকেতু পার্ট 2ও বেরোতে পারে, তবে ধূমকেতু এই ফার্স্ট পার্টের মতো অতটা সাকসেস পাবে না, কারণ মানুষের মধ্যে যে ক্রেজটা ছিল সেটা সেই মুহূর্তে আর হবে না, কারণ সবাই দেখে নিয়েছে কেমন সিনেমা। কারণ অনেকে আমার সাথে সিনেমা হলেও কথা হচ্ছিল যে যদি এই টাইপের সিনেমা হয় জানতাম তাহলে আসতাম না। অনেক মেয়েরাও বলছিল সে কথা। তো যাই হোক, আমার অনেক বন্ধুবান্ধবও, তাদেরও অনেকে ভালো লাগেনি, কারণ তারা কমার্শিয়াল সিনেমা যারা পছন্দ করে তাদের এই ধরনের সিনেমা ভালো লাগবে না, কারণ কৌশিক গাঙ্গুলি একদমই অন্য টাইপের সিনেমা তৈরি করে। তার যদি আগের সিনেমাগুলো আপনারা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও আমরা দেবো, তো তার জন্য দেখতে থাকো আমার চ্যানেল রাহুল টকিস। ধন্যবাদ।